আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার টিকটক অ্যাকাউন্টে কোনো রেস্ট্রিকশন বা কোনো ধরনের সমস্যা আছে কি না আপনি কীভাবে চেক করবেন? এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে না। দেখেন আমার একটা ভিডিওতে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন চলে এসেছে, তো এটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু অনেক ভিডিও হিডেন আছে যেগুলো ভিডিওতে আমাদের সমস্যা চলে আসছে কিন্তু ভিডিওগুলো আমাদের সামনে শো করছে না। দেখেন এই ভিডিওটা কিন্তু টিকটক থেকে অটোমেটিকলি রিমুভ করে দিয়েছে। আমি যদি এখানে ওভারভিউ যাই, এখানে দেখতে পাবেন ভিউ অ্যানালাইসিসে গেলে এটাতে কোনো ভিউই হয় না, ভিডিওটা সরাসরি টিকটক থেকে গায়েব হয়ে গেছে। তো এটা তো আমার সামনে শো করছে, কিন্তু অনেক ভিডিও আছে হিডেন যেগুলো সামনে শো করে না। এর জন্য আমরা 3 লাইনে ক্লিক করে টিকটক স্টুডিওতে চলে যাব। চলে আসার পরে অ্যানালাইসিস প্রথমে দেখতে পাচ্ছেন, তারপরে টিকটক, তারপরে মনিটাইজেশন বাংলাদেশে অ্যাভেলেবল হয় নাই। মনিটাইজেশন যখন অ্যাভেলেবল হবে তখন কিন্তু এখানে 3টা অপশন শো হবে। তো আমাদের এখানে এখনো হয় না, কিন্তু ইনকামের অপশন আছে। এরপরে আমরা যদি এখান থেকে ট্রেন্ডিং টপিক দেখি তাহলে দেখতে পারবেন অনেক টপিক আছে, এবং রিকমেন্ডেশনে যদি ক্লিক করি আমার যে রিলেটেড, আমি যে রিলেটেড ভিডিও বানাই বা ভিডিও আপলোড করি সেই রিলেটেড কিন্তু ভিডিও এখানে রিকমেন্ডেড করবে। আমাদের অ্যাকাউন্টে চেক করার জন্য অ্যাকাউন্ট চেক দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা ক্লিক করবো আমাদের ভিডিওতে কোনো ধরনের রেস্ট্রিকশন আছে কিনা। তারপর এখান থেকে দেখেন যে লগ ইন, পোস্ট, কমেন্টস, এরপরে প্রোফাইল, এরপরে ভিডিওতে প্রথম ভিডিওতে দেখেন আমরা রেস্ট্রিকশন আছে, এবং 4 নাম্বার ভিডিওতে রেস্ট্রিকশন, 7 নাম্বার ভিডিওতে রেস্ট্রিকশন আছে, এবং প্রত্যেকটি এভাবে স্ক্যানিং করবে। আপনি যদি চান যে এগুলো রেস্ট্রিকশনগুলো আর দেখবেন না 2-3টা দেখার পরে, তাহলে কিন্তু এটা আপনি অফ করতে পারবেন না, সবটি ভিডিও কিন্তু চেকিং হবে। তো আপনি তো প্রত্যেক দিন তো আর দেখবেন না, আপনি সপ্তাহে একদিন দেখবেন, পরবর্তীতে কিন্তু সবগুলো ভিডিওতে রেস্ট্রিকশন যে সাথে সাথে চলে আসে তা কিন্তু না, পরবর্তীতেও আসে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পোস্ট রেস্ট্রিক্টেড, তো এখানে 3টা দেখতে পাচ্ছেন, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। তারপরে এখান থেকে 3টা ভিডিও এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এই 3টা ভিডিও আপনারা খুঁজে বের করে কিন্তু আপনাকে ভিডিওগুলোকে কাস্টমাইজ বা ডিলিট করতে হবে। তো আমি একটা ভিডিওতে ক্লিক করি, যে ভিডিওটা আমার ডিলিট করে দিয়েছে, ভিডিও কিন্তু ডিলিটই করে দিয়েছে। এখান থেকে আমি কোনো ধরনের কোনো কিছু করতে পারবো না। কমিউনিটি গাইডলাইন দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে। তারপর আরেকটাতে ভিডিওতে চলে আসলাম, এটাতে দেখেন ভিডিওটা আছে, এখনও এটা রানিং চলছে, কিন্তু ভিডিওটার জন্য আমার চ্যানেলে অনেক ধরনের প্রভাব পড়ছে, রিকমেন্ডেশন চলে গেছে। আমি একটা ভিডিও কীভাবে ডিলিট করবেন দেখিয়ে দিই। এই ভিডিওটাতে রেস্ট্রিকশন চলে আসছে, এজন্য আমি এখানে ডিলিটে ক্লিক করে 3 লাইনে ক্লিক করে ডিলিটে ক্লিক করে ভিডিওটা ডিলিট করে দিলাম। এখন যদি আমি আমার অ্যাকাউন্টে আবার যাই, তারপরে 3 লাইনে আবার একটা ক্লিক করি, তারপরে টিকটক স্টুডিওতে যাই, তারপরে আবার অ্যাকাউন্ট স্ট্যাটাস বা অ্যাকাউন্ট চেক এখানে একটা ক্লিক করি, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটি ভিডিও দেখতে পাচ্ছেন, আমি ভিডিওটা একটু ফাস্ট করে নিয়েছি কারণ এমনিতেই লং হয়ে গেছে অনেকটা। এখন দেখেন যে প্রত্যেকটি ভিডিও কিন্তু চেকিং হচ্ছে, আবার নতুন করে চেক করছি যে কোনো ধরনের রেস্ট্রিকশন আসছে কিনা। এখন দেখেন কোনো ধরনের রেস্ট্রিকশন নেই। এখন কিন্তু আমার অ্যাকাউন্টের রিচ আরও বেশি পাবে এবং ভাইরাল হওয়ার ভিডিও সম্ভাবনা আরও বেশি থাকবে।